হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো যেটা বলার জন্য এসেছিলাম যে জিলেটের অফলাইন টেস্ট কিন্তু হতে চলেছে কবে থেকে? 5 মার্চ 2024, 1 তারিখ থেকে অফলাইন মক টেস্ট স্টার্ট হচ্ছে। তো যারা অনেকদিন ধরেই ভাবছো অফলাইন মক টেস্ট দেবে তাদের জন্য কিন্তু গুড নিউজ। তো পুরো ডিটেলস এর ব্যাপারটা বলার আগে সবাইকে বলবো, যারা চ্যানেলে ফার্স্ট টাইম আছো অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও। ভাই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তো চলো ডিটেলসে ভিডিওতে আসছি। তো 1 মার্চ থেকে আমাদের স্টার্ট হচ্ছে কিন্তু জার্নি অফ অফলাইন মক টেস্ট। প্রথম অফলাইন মক টেস্ট আমরা 5টা বা 6টা, ম্যাক্স 5টাই ধরে চলো, যদি শেষে আরেকটা নেই 6টা নিতে পারি। প্রতি 15 দিনে একটা করে মক টেস্ট হবে। তো 1 মার্চ থেকে যে মক টেস্টটা শুরু হচ্ছে, সেই মক টেস্টে কিন্তু তোমাদের পুরোপুরি জিলেট প্যাটার্নে কোশ্চেন হবে এবং যারা অফলাইনে পরীক্ষা দিতে আসবে শুধু তারাই কোশ্চেন পেপারটা পাবে। যারা অনলাইনে দেবে তারা কিন্তু কোনো রকম পিডিএফ পাবে না, ফার্স্ট বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে ডিটেল সলিউশন। ডিটেল সলিউশন যারা অফলাইনে পরীক্ষা দিতে আসবে তাদেরকে আমরা ডিটেল সলিউশন প্রোভাইড করতে পারবো না। তোমরা শুধু আনসার শিটটা পাবে, ডিটেল সলিউশন তোমরা অনলাইনেই আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাপে ডিটেল সলিউশন দেওয়া থাকবে। তো যে টেস্টটা অফলাইনে হবে সেটাই ওই দিন ঠিক ওই টাইমে অনলাইনেও পাবে তোমরা। যারা অনলাইন থেকে দিতে চাও অনলাইনে দেবে, যারা অফলাইনে দিতে চাও অফলাইনে দেবে। সলিউশনটা অনলি অনলাইনে পাবে, সলিউশন কিন্তু অফলাইন পাবে না। আই থিঙ্ক ক্লিয়ার। এবার স্যার যে কোশ্চেন শিটটা, হ্যাঁ অফলাইনে যারা আসবে তারা কিন্তু কোশ্চেন শিটটা পাবে, এইটা একটা অ্যাডভান্টেজ। এবার আমি বলি যে অফলাইন অনলাইন এই যে ব্যাপারটা, এই যে কমিউনিকেশনটা, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের কোনো কিছু চিন্তা করার দরকার নেই। তারা আসবে, পরীক্ষা দেবে, কোশ্চেনও পাবে, সলিউশনও পাবে, সব পাবে। যারা বাইরের স্টুডেন্ট ভাবছো আমাদের কাছে পরীক্ষা দিতে চাও, তাদেরকে প্রত্যেকটা মক টেস্টের জন্য 100 টাকা করে দিতে হবে এবং তোমরা কিন্তু শুধু পরীক্ষাটাই দিতে পারবে এবং তার আনসার শিটটা পাবে, ডিটেল সলিউশন পাবে না। ডিটেল সলিউশনের জন্য হয় আমাদের মক টেস্ট পারচেস করতে হবে, নয়তো আমাদের কোর্স পারচেস করতে হবে। ইনডাইরেক্টলি আমরা এটাই বলতে চাইছি যে এই টেস্ট গুলো আমাদের স্টুডেন্টদের জন্যই হেল্পফুল। বাইরের স্টুডেন্টরা যদি আসতে চাও, পার মক টেস্ট 100 টাকা করে দিতে হবে। 5টা দিলে 500 টাকা, 1000 টাকা আমাদের ফুল মক টেস্ট আছে, 60খানা টেস্ট পাবে, সবকিছু ফ্রিতে পাবে, পিডিএফ সলিউশন সব। তো আই থিঙ্ক আমার মতে 1000 টাকা দিয়ে টেস্ট পারচেস করাটা বেশি বেটার। তারপরেও যারা ভাবছো যে অফলাইন স্যার আমি টেস্ট নেবো না, আমি আপনি 2টো বা 3টে অফলাইন দেবো, তাহলে পার টেস্ট 100 টাকা করে দিতে হবে। এবার নেক্সট আমি আসি এর প্রসিডিওর। কি পেইড স্টুডেন্ট কি আনপেইড, সবার জন্যই সেম প্রসিডিওর। নিচে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ডিটেলস ফিল আপ করবে, ওখানে একটা স্ক্যানার দেওয়া থাকবে, স্ক্যান করে 100 টাকা পেমেন্ট করবে। আর যারা পেইড স্টুডেন্ট, আনপেইড এর জন্য এটা 100 টাকা স্ক্যান করে পেমেন্ট করলে তারপরে সেই 100 টাকাটা যে স্ক্রিনশট নিয়ে সেটা কিন্তু ছবিটা আপলোড করতে হবে। আর যারা পেইড স্টুডেন্ট তাদের জন্য লাস্ট মান্থের যে যখন তোমরা জিলেটের যে আমাদের মানে যাই পারচেস করো না কেন, টেস্ট সিরিজ পারচেস করো, ক্লাসেস পারচেস করো, ব্যাচেস পারচেস করো, যাই করো না কেন, তার তোর একটা রিসিপ্ট পাও, সেই রিসিপ্ট কপিটা আপলোড করতে হবে। যারা মান্থলি সিস্টেমে পড়ো তাদের লাস্ট মান্থের সিরিজ মানে কারেন্ট মান্থের আমার কিন্তু লাগবে। যদি তুমি 6 মাস আগে পড়েছো এখন ফর্মটা ফিল আপ করছো, হবে না। অনেকেই আছো মান্থলি সিস্টেম পড়ো, কিছুদিন পড়ার পরে ড্রপ আউট করে দাও, তাহলেই তাদের জন্য নয়। লাস্ট মান্থের কারেন্ট মান্থের আমার চাই, রিসিপ্ট কপিটা চাই। আর যারা একবারে পেমেন্ট করেছো তাদের আর কারেন্ট মান্থ বলে কিছু হয় না, তাদের তো ওই পুরো রিসিপ্ট কপিটা আপলোড করে দেবে। ওকে, এবার আসি, কেউ যদি আনপেইড স্টুডেন্ট হও, মানে যারা আমাদের ব্যাচে পড়ো না, 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছো, তারা পরীক্ষাটা দিতে আসলে খুব ভালো কথা। এবার যারা পেইড স্টুডেন্ট তারা ফর্মটা ফিল আপ করলে বা পরীক্ষা দিতে আসলে না, আমি তোমার জন্য কোশ্চেন রেডি করলাম, ওএমআর রেডি করলাম, সবকিছু রেডি করলাম, তুমি পরীক্ষা দিতে আসলে না, নেক্সট আর এক অফলাইন মক টেস্ট তোমাকে আমি দিতে দেবো না। ঠিক আছে, যা করবে করে নাও, কিছু করার নেই। ঠিক আছে, রুলস মেনে চলতে হবে। তোমার জন্য আমি সবকিছু রেডি করব, তোমার পেছনে আমি খরচা করব, তুমি আসবে না, এটা কিন্তু পসিবল না। ঠিক আছে, তো যে জেনুইন, যে আসতে পারবে 1 তারিখ, তারাই কিন্তু ফর্মটা ফিল আপ করবে। 1 মার্চ
1টা থেকে 1 PM থেকে আমাদের এক্সাম হবে। ওকে, 1 PM দুপুর 1টা থেকে আমাদের এক্সাম হবে। 1 PM, 1টা থেকে 3টে। যারা পারবে তারা আসবে, যারা পারবে না আসবে না, ফর্মটা ফিল আপ করবে না। ফর্ম ফিল আপ করে যদি না আসো, আমি সত্যি বলছি আর একটাও অফলাইন মক টেস্ট তুমি দিতে পারবে না, ক্যান্সেল। ওকে, তো এটাই বলার ছিল। যারা যারা ইন্টারেস্টেড এখনই গুগল ফর্মটা ফিল আপ করে জয়েন করো। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভ্যালুয়েবল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বাই।